শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে রিলস ভিডিও নতুন নিয়মে কিভাবে আপলোড করবেন। ফেসবুকে রিলস ভিডিও আপলোডের নিয়মগুলো কিন্তু ধারাবাহিকভাবে চেঞ্জ হয়ে আসছে। আগে যেভাবে রিলস ভিডিও আপলোড করতেন, এখন কিন্তু সেভাবে রিলস ভিডিও আপলোড করলে সেই রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিভিন্ন সেটিংস বিভিন্নভাবে এসেছে। সম্পূর্ণ বিষয়টা জেনে যদি আপনি সেই রিলস ভিডিওটাকে আপলোড করেন, তাহলে আপনি বর্তমানে যে ভিউজটা পাচ্ছেন তার থেকে বেশি ভিউজ, দ্বিগুণ ভিউজ কিন্তু পাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটাকে দেখার চেষ্টা করতে হবে। একবার ধৈর্য ধরে দেখলে আপনার কাছে সেই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর রিলস এই সেকশনটাতে ক্লিক করে এখান থেকে আমি একটা রিলস সিলেক্ট করে নেব। ধরুন আমি এই রিলসটাই সিলেক্ট করে নিলাম। এখন বিষয় হচ্ছে, রিলস ভিডিও যে আপনি সিলেক্ট করবেন, বর্তমানে যে রিলস ভিডিওগুলো সেগুলোর যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ডের উপরে আপনাকে রিলস ভিডিওগুলো রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি ছোট রিলস ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এই রিলস ভিডিওগুলোর অ্যাভারেজ ওয়াচ টাইম যখন কমে যাবে, সেগুলো ফর ইউতে যাবে না, ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। তাই অবশ্যই আপনাকে রিলস ভিডিও যত বেশি দীর্ঘায়িত করতে পারবেন, লম্বা করতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু তৈরি করবেন। আরও একটা বিষয় হচ্ছে, দেখুন আমার এই যে রিলস ভিডিওটা, এই ভিডিওটা দেখুন পুরো মোবাইলটাকে কিন্তু ক্যাপচার করে ফেলছে। মোবাইল ফ্রেন্ডলি করে আপনি রিলস ভিডিও তৈরি করবেন। স্কোয়ারে করতে পারেন, কিন্তু স্কোয়ার থেকেও এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন, মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে যে রিলস ভিডিওটা মানুষ তৈরি করে, এভাবে কিন্তু রিলস ভিডিও আপনি তৈরি করবেন। মিনিমাম 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড অথবা 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন। তৈরি করে এভাবে আসবেন। এভাবে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। এই অপশানগুলো কিন্তু আগে এভাবে শো করতো না। তো এখানে অপশানের মধ্যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাড অডিও। এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনি ফর ইউতে যে অডিওগুলো আছে, এই অডিওগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে যে অডিওগুলো আছে, নিচে সুন্দরভাবে লেখা আছে লাইসেন্স মিউজিক, লাইসেন্সড মিউজিক, লাইসেন্সড মিউজিক, এভাবে কিন্তু মিউজিকের লাইসেন্স করা আছে। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, কিছু মিউজিক আছে রেভিনিউ ফ্রি আছে, কিছু আছে রেভিনিউ ব্যবহার করলে রেভিনিউ আপনাকে দিতে হবে, শেয়ারিং করতে হবে। তো প্রথম অবস্থায় যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মিউজিক ব্যবহারের জন্য ফেসবুক আপনাকে সুযোগ দিবে, আপনাকে লাইসেন্স দিবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে রেভিনিউটি অনেক সময় শেয়ার হয়ে যাবে, অনেক সময় ফ্রি থাকবে রেভিনিউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনাকে এই মিউজিকটা ব্যবহার না করাটাই সবচেয়ে বেটার হবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদিও বলে যে কোনো সত্য নেই, কিন্তু অনেকগুলো নীতিমালা আছে। ওই নীতিমালাগুলোর মধ্যে অনেকগুলো সত্য আছে, যে সত্যগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে মেনে চলতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার্স মনিটাইজেশন পলিসি, এই দুইটা পলিসি আপনাকে মানতে হবে। আর এই দুইটা পলিসির মধ্যে মিনিমাম 20টা করে 40টার মতো নীতিমালা আছে, সেগুলো মানতে হবে। তার মানে অনেক নীতি কিন্তু আপনাকে মানতে হবে। সেক্ষেত্রে মিউজিকটা ব্যবহার না করাটাই বেটার মনে করতেছি। এবং ট্রেন্ডিং এই অপশানে আসে, যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলেই সেই মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আবার যদি চান যে না আপনি মিউজিক ব্যবহার করবেন না, এখানে এই ক্যান্সেল এই অপশানটার মধ্যে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অডিও, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ভয়েস অ্যাড করতে পারবেন। ভিডিও সাউন্ডটাকে লেস করে দিয়ে আপনি আপনার ভয়েসটাকে এখানে চাপ দিলে অ্যাড করতে পারবেন। বাট আমি অ্যাড করতেছি না, এখান থেকে আমি ব্যাক করি। তারপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এডিট, এই যে অপশানটা, এখান থেকে আপনি আপনার ভিডিওর প্রথম অংশটা কেটে দিতে পারবেন। আপনার ভিডিওতে ইচ্ছা করলে আপনি টেক্সট এখানে চাপ দিয়ে টেক্সট ব্যবহার করতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। এই যে লেখাগুলোর ফরমেশন আপনি চেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন স্টাইল করে, এই ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখানে গিয়ে ফন্টের বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারবেন ফন্টটাকে। এগুলো নর্মাল বিষয়, এগুলো আর বেশি দেখাচ্ছি না। তারপরে এখানে দেখুন আরেকটা বিষয়, এখানে কাটতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অনেকগুলো অপশান আছে। তারপরে ইফেক্ট দিতে পারবেন, ভিডিওর যে রেজুলেশনটা সেটা বিভিন্ন ইফেক্টে আপনি সাজাতে পারবেন। যেমন এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন 4K 8K, এভাবে কিন্তু আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। ইফেক্ট না দেওয়াটাই বেটার, অরিজিনাল রাখার চেষ্টা করবেন ভিডিওটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি এগুলাকে ইফেক্ট দেন, তাহলে এগুলা অরিজিনাল পুরোপুরি অরিজিনাল বোঝায় না, আপনি এডিটেড বোঝায় আর কি। সেজন্য আপনাকে
ফ্রেশ ভিডিওটা আপলোড করার চেষ্টা করতে হবে। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট, এটা তো দেখালাম। স্টিকার আছে, এটাও দেখবেন। স্টিকার দিতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার। ধরুন এখান থেকে বিভিন্ন স্টিকার আপনি দিতে পারবেন, যে কোনো স্টিকার ভিডিওর মধ্যে বসিয়ে দিতে পারবেন। অনেক স্টিকার আছে, তো এই বিষয়গুলো আপনি দিতে পারবেন। তারপরে পরবর্তী গুরুত্বপূর্ণ অংশে যাওয়ার আগে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটিকে আরও অন্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সহায়তা হবে। তো এখানে এই নেক্সটে আমি ক্লিক করে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করার পর দেখুন এভাবে চলে আসছে। এখানে এভাবে চলে আসার পর প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে কি, এখানে আপনাকে একটা থাম্বনেল সেট করতে হবে। এটার মধ্যে ক্লিক করে অ্যাড ফ্রম গ্যালারি থাম্বনেল যদি আপনি আগে থেকে তৈরি করে থাকেন তাহলে এখানে অ্যাড ফ্রম গ্যালারিতে গিয়ে সিলেক্ট করলে এখানে থাম্বনেলটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি ভিডিওর মধ্য থেকে থাম্বনেল দিতে চান তাহলে এভাবে গেলে আপনি কিন্তু থাম্বনেল একটা সিলেক্ট করতে পারবেন। যেটা ভালো সেটা সিলেক্ট করবে, এখানে ডান দিবে। যাক আমি থাম্বনেল একটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডেসক্রাইব ইউর রিলস ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, মেনশন করতে পারবেন কাউকে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেস। এখানে আপনি যে টাইটেলটা লিখবেন এই টাইটেলটা খুব গুরুত্ব সহকারে বাংলা ইংরেজিতে মিলিয়ে লিখতে পারেন, অথবা বাংলিশ লিখতে পারেন। কিছু ওয়ার্ড বাংলা থাকবে, কিছু ইংলিশে থাকবে, মিশ্রণ করে লিখতে পারবেন। ইংলিশও লিখতে পারবেন। প্রথমে ইংলিশে একটা লাইন লিখবেন অথবা বাংলা একটা লাইন লিখবেন, নিচে ইংলিশটা লিখতে পারেন। যেমন এভাবে ইংলিশটা লিখলেন, ইংলিশটা লেখার পরে এভাবে দুইটা দাঁড়িয়ে দিয়ে এখানে আবার আপনি বাংলাটাও লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর আপনার পেজের যে নাম আছে সেটাকে এখানে আপনি লিখে দিতে পারেন, শামীম ভাই। যেমন আমার পেজের নামটা শামীম ভাই, আমি এটা লিখে দিলাম। এই যে এখানে পেজের নামটাকে মেনশন করে দিলাম, এটার কারণে কিন্তু আমার যে পেজ আছে এটা সার্চ ইঞ্জিনে বা সার্চে এটা শো করবে। তারপরে এখানে আরও মেনশন দিতে পারেন, সেটা হচ্ছে টপ ফ্যানকে মেনশন দিতে পারেন। আরও গুরুত্বপূর্ণ আপনার যদি পরিচিত কেউ থাকে তাদেরকে মেনশন দিতে পারেন। ভাইরাল ভিডিও এটাকে মেনশন দিলাম। তারপরে এখানে হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আজে বাজে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নাই। যে হ্যাশট্যাগুলো পপুলারিটি বেশি, যে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর সাথে যায়, 6টার কম 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। এটা কিন্তু ফেসবুকের একটা নীতিমালা। তারপরে আপনি এখানে লোকেশনটাকে অ্যাড করে দেবেন। লোকেশনটা আমি ঢাকা অ্যাড করে দিলাম। লোকেশন অবশ্যই অ্যাড করবেন, কারণ কোন লোকেশন থেকে ভিডিওটা আসলে পাবলিশ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অ্যালগরিদমটা কাজ করবে। ওই সকল মানুষের কাছে কিন্তু আশেপাশে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তাই লোকেশন অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট। এই যে অ্যাড টু প্লেলিস্ট, এখানে প্লেলিস্ট কিন্তু অ্যাড করে দিতে হবে। প্লেলিস্ট যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, আমার ভিডিও আছে ওটা দেখে ক্রিয়েট করে নিন। কীভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে ডিটেলস ওই ভিডিওর মধ্যে বলা আছে। শেয়ার টু গ্রুপ, দেখুন শেয়ার টু গ্রুপে আপনি কিন্তু 3টা গ্রুপে কিন্তু সমমনা 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন ভিডিওটাকে। শেয়ার টু গ্রুপে কীভাবে ভিডিওটাকে শেয়ার করবেন সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখলে সেটা বুঝতে পারবেন। শেয়ার টু এর স্টোরি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে অ্যানাবল দিয়ে দেবেন, সবসময় এটা স্টোরিতে শেয়ার হয়ে যাবে। স্টোরিতে শেয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, স্টোরিতে যখন আপনি কোনো কিছু শেয়ার করবেন আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু জিনিসটা গিয়ে প্রথমে হাইলাইটস হবে, যার কারণে মানুষ সেটা দেখে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে, মূল ভিডিওটা। তারপর ট্যাগ করতে পারবেন, শেয়ারিং টু এর চ্যানেল থাকলে সেই চ্যানেলে আপনি সেটাকে একই সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারবেন। এবি টেস্ট করতে পারবেন। এবি টেস্ট হচ্ছে কি, যখন আপনি এবি টেস্টে কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অটো এবি টেস্টিং 3টা অপশান দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যে ভিডিওর কভার টেস্ট যদি দেন, আপনার ভিডিও 3টা ভেরিয়েন্ট হবে কভার টেস্টের মাধ্যমে। 3টা ভেরিয়েন্ট হয়ে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে মানুষ যেটা বেশি পছন্দ করবে সেটাই এই ভিডিওর থাম্বনেল হিসেবে ফেসবুক থেকে পার্মানেন্ট করে দিবে কভার টেস্টের মাধ্যমে। ক্যাপশন টেস্ট দিতে পারেন। ভিডিওর যে টাইটেল আছে এই টাইটেলটা বিভিন্নভাবে 3টা ভেরিয়েন্ট হয়ে বিভিন্ন ফলোয়ার্সের কাছে বা মানুষের কাছে সাজেস্ট করবে ফেসবুক। সাজেস্ট করার পর যেটা বেশি পছন্দ হবে সেটাই ফেসবুক রাখবে। এবি টেস্টিং দিতে পারেন, অটো এবি টেস্টিং দিতে পারেন। তবে এই যে টেস্টিংগুলো, এগুলোর কিছু বেনিফিট আছে আবার কিছু অসুবিধাও আছে। সেটা হচ্ছে আপনি যখন এই এবি টেস্টিংটা ওপেন করে দেবেন, আপনার ভিডিওটা কয়েকটাভাবে যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন মানুষ হয়তো বিরক্ত হইতে পারে, যে অনেক সময় দেখা গেছে একই মানুষের কাছে 2 ধরনের ভিডিওটা গিয়ে পৌঁছালো, তখন বিরক্ত হইতে পারে, ভিডিওটা কয়েকটা ভাগ হয়ে গেল। সেই জন্য এবি টেস্টিংটা অনেকে পছন্দ করেন না, আর অনেকে আবার পছন্দও করেন, কারণ এটা তো অনেক সুবিধা রয়েছে। অ্যাড প্রোডাক্ট, এই অপশানটা আপনার যদিও আসে, যদি কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েটের মাধ্যমে লিঙ্ক আপনি পেয়ে যান তাহলে হয়তো এখানে লিঙ্কটা দিয়ে
ইনকাম করতে পারবেন। কোনো শপের লিঙ্ক বা কোনো প্রোডাক্টের লিঙ্ক, অ্যামাজন হতে পারে, শপিফাই হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলার। অ্যাড এআই লেভেল, এআই লেভেলটা অন করবেন কি অন করবেন না। উই রিকোয়ার্ড টু লেভেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাট মেড উইথ এআই। যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি হয় তাহলে অবশ্যই আপনাকে এআই লেভেলটা অন করতে হবে। যদি এআই দিয়ে তৈরি না হয়, অরিজিনাল ভিডিও হয়, তাহলে কিন্তু এটা অন করবেন না। এআই দিয়ে যদি তৈরি করেন অন করবেন, এই জন্যই আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি। এআই ব্যবহার করার কারণে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ এআই কোম্পানিগুলো কিন্তু 20% পর্যন্ত কেটে রাখে। সেজন্য এখানে একটা কন্ট্রাডিকশন হয় যে আপনি এআই দিয়ে তৈরি করলেন কিন্তু আপনি এআই লেভেলটা অন করলেন না, সেটা একটা কন্ট্রাডিকশন হয়। যার জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন এআই লেভেলটা অন করে দেবেন। ব্র্যান্ড পার্টনারশিপ, এটা নিয়ে কিছু বলার নাই, এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। এটা কোনো অপশানটা এখানে আপনার চালু করার কিছুই নাই। তারপরে এখানে বোস্ট রিল, এটারও দরকার নাই। হু ক্যান সি দিস, এটা পাবলিক রাখবেন। শিডিউল অপশান, আপনি চাইলে শিডিউল করতে পারেন। এই অপশানটা যদি আপনার অটোমেটিক পাবলিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শিডিউল করতে পারবেন না। আর যদি এই অপশানটা পাবলিক না থাকে, অন্য অপশানে থাকতো, তাহলে কিন্তু আপনি শিডিউল করতে পারতেন। তারপরে ক্লোজ ক্যাপশন আছে। সি মোর সেটিংসে আসবেন। সি মোর সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশান আছে, যেমন এখানে হচ্ছে আর্ন মানি, এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, স্টার মনিটাইজেশন অপশান। এখানে গিয়ে আপনি এগুলো অন করে দিবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকে। তারপরে এখানে দেখুন অ্যাড টপিক্স, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনাকে টপিক্স সিলেক্ট করতে হবে, কোন ভিডিওর জন্য কোন টপিক্স দিবেন। যেমন হচ্ছে নর্মাল যদি কোনো ভিডিও হয় সেটার জন্য আপনি টক শো দিতে পারেন, এবং কি যদি আপনার এই ক্যাটাগরির মধ্যে না মিলে, কোনো ভিডিও ক্যাটাগরির মধ্যে না মিলে, তখন আপনাকে এই টক শো এটা দিয়ে দিবেন। তারপরে এখানে আরেকটা ওয়ার্ড আছে যেমন হলিডে এবং লেজার অ্যাক্টিভিটিস, এই দুইটা দিয়ে আপনি ডান দিতে পারেন। 3টা আপনি এখানে দিতে পারবেন, সর্বোচ্চ দিলে ভালো। তো এইভাবে করার পর আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন, অনেক মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওটা ভাইরাল হতে কিন্তু বাধ্য হবে। শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন যে অপশানগুলো জানছেন সেগুলোর মাধ্যমে এগিয়ে যান। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।